من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا মিছে মায়ায় এই দুনিয়ায় মিছে মায়ায় এই দুনিয়ায় আছো গো পড়ে এই শহরে পড়ে তুমি যাবে গো চলে আধার কবরেতে যদি তুমি চাও জালা তবে তার ভরসা হবে সাল্লে মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরাম আমার দানা মনে যোগ্য ইমাম সাহেব ভাই আমার হাজি সাহেবের রাম মুরব্বিয়ান আযম
नौजवान जवान जो भाईरा पर्दारशिना आबेदा जाहिदा जाकिरा शाकिरा नेकारी अल्लाह वाली আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে দুপুর পর্যন্ত যে ওয়েদার যে অবস্থা ছিল আমাদের সকলের একটা ভাবনা এগিয়ে গিয়েছিল যে মাহফিলটা কি হবে, কারণ একটা মজলিস একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট, অনেক ছোটাছুটি, অনেক চেষ্টা, অনেক মেহনতের দরকার। যেহেতু আমার বাড়িতে বছরে 10 থেকে 12টা মাহফিল হয়, আমার বড় বড় 3-4টে হয় আর ছোট করে 10-12টা মাহফিল হয়। সেই জন্য আমার প্র্যাকটিক্যালটা জানা যে একটা মাহফিল করতে গেলে কত অ্যারেঞ্জমেন্ট, কত টেনশন, কত চিন্তা, কত ভাবনা, কত অর্থ, কত কিছু লাগে। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের খাস রহমত যে ওই লাইনটা সুন্দর করে দিয়ে আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার সৌভাগ্য নসিব করেছেন। তাই আল্লাহ আমাদের রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে করে দরুদ ও সালাম সেই জন্য আমার নবী নূর নবী শাফিউল নবী ইমামুল আম্বিয়া ইমামুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের দরবারে এই দাওয়াত মুবারক বাসির জলসা মাহফিল থেকে আমরা গুনাহগার পাপী হয়ে আমরা আমাদের নবী তাই আমাদের দরুদ ও সালামের ঠিকানা আমরা আমাদের পয়গম্বরে রওজা শরীফের রওনক সকল একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজির, আপনারা আমাকে খুব ভালোভাবে চেনেন, একটা মহাব্বত সম্পর্ক আছে আল্লাহ পাক দিয়েছে। দীর্ঘ 12-13 বছর 14 বছর ধরে আপনাদের সাথে একটা সম্পর্ক আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আমি কিছু অ্যানালাইসিস করা, কিছু গবেষণা করা, এলো কথাটা আমি আলোচনা করতে পারি বাংলা ভাষায়, যে আলোচনায় কোনো সাংগঠনিক আলোচনা থাকবে না, যে আলোচনায় দ্বীন ইসলামের আদর্শ থাকবে না, সেই আলোচনা যদি আমরা করি মানুষ হেদায়েত পাবে। তাই গঠনমূলক কিছু আলোচনা, গঠনমূলক বলতে যেটা বাস্তবসম্মত, বাস্তবের সাথে কোরআন হাদিস দিয়ে আমাদের কিছু বোঝা। আর এই বাস্তবসম্মত কিছু আলোচনা করতে গেলে পড়াশোনা করতে হয়, কিছু পড়াশোনা, অ্যানালাইসিস, গবেষণা, ভাবনা, রিসার্চ করলে তবে ভালো জিনিসটা ফুটে ওঠে। আজ আমরা যারা আছি সব দেখতে পাচ্ছি মুখগুলো দেখে খুব ভালো লাগছে। অনেক ভাই আছেন কিন্তু এখনো অনেক আশা আছে, রাত 10টা বেজে গেল, তারপরেও কি সময় হয় না? নামাজের সময়, মসজিদের সময়, জলসায় সময়, ভালো জায়গায় সময়, সময়টা আছে আমাদের হারামে। হারাম জায়গায় ডাকতে হয় না, চলে যায়। তাই আল্লাহ বললেন, এ আমার বান্দা, এ আমার বান্দিরা, শুনে রেখে দে, আমি আল্লাহ রবের জানিয়ে দিই, ফাম্মা
তোদের দুনিয়ার জীবনটা, তোদের সংসারের জীবনটা, তোদের রাজনৈতিক জীবনটা, তোদের ব্যবসায়ের জীবনটা, তোদের প্রতিবেশীর জীবনটা আমি আল্লাহ ছেড়ে দিয়ে যদি তোরা তোদের মতো ব্যবসা করে, তোরা তোদের মতো সংসার করে, তোরা তোদের বড় মতো চাষাবাদ করে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমি তোদের আল্লাহ, আমি তোদের রব, আমি তোদের বানিয়েছি, আমি আল্লাহ বলছি তোদের জীবনে যদি আমি আল্লাহ না থাকে, আমার নামাজ না থাকে, আমার ইবাদত না থাকে, আমার জিকির না থাকে, তোরা যদি তোদের মতো জীবন চালা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফাইনাল জাহিমা আমি তোদের জন্য কঠিন আযাব রেখে দিলাম। একদম একটা জায়গায় আমি যাবো। আল্লাহ বললেন তোদের মতো তোদের ভালো লাগলে ব্যবসায় যাবি, তোদের ভালো লাগলে মসজিদে যাবি, তোদের ভালো লাগলে সেমিনার করবি, তোদের ভালো লাগলে ভালো কাজে যাবি, আর ভালো না লাগলে তোরা দোকানদারি চায়ের দোকান বন্ধ, পাশে একটা লটারি গাড়ি এইসব সেটাই কাটাবি। যদি এই যদি তোদের জীবন হয়, আমি আল্লাহ বলছি তোদের জন্য আমার আযাবে জাহান্নাম আর কঠিন আযাব রেখেছি। এখন বলুন আমরা কি জাহান্নামে যেতে চাই? কেউ চায় না, কিন্তু জাহান্নাম চাই আছে বলুন। কোন মানবে বাড়ি ঘুমায় খায় আর বসে থাকে আর বলে আমি বড় লোক হবো, আমি বড় লোক হবো, আমি বড় লোক হবে। বড় লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য প্রসেস বলে দিয়েছে, এইভাবে কাজ করো, ব্যবসা করো, আল্লাহ আমাকে ধনী বানাবে। আমি কিছু করবো না, বড় লোক হবো, এটা যেমন পাগলের কথা, পাগলের ভাবনা। আমরা আল্লাহর ইবাদত করবো না, জান্নাত করবো, এটা এরকম অশিক্ষিত মূর্খ পাগলের কথা। আল্লাহ বললেন যদি জান্নাত পেতে চাস তাহলে তোদের জীবনটা আমি যেভাবে বলেছি সেইভাবে চালা। এখন প্রশ্ন আমার যে আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন যে আমার চাষ, আমার ব্যবসা, আমার কাজ এগুলো কি আমার আল্লাহর দুনিয়া আমার হচ্ছে, না এগুলো আমার ভালো লাগলে হয়, ভালো না লাগলে হয়? আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে রেখে লাস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। আমি আল্লাহ জানিয়ে দিলাম জান্নাতীদের জীবন হবে আলাদা, জাহান্নামীদের জীবন হবে আলাদা। জাহান্নামীরা মিথ্যা বলবে, জাহান্নামীরা গুনাহে জড়িয়ে যাবে, জাহান্নামীরা খারাপে জড়িয়ে যাবে, জাহান্নামীরা লোভে জড়িয়ে যাবে, জাহান্নামীরা দুর্নীতিতে জড়িয়ে যাবে, জাহান্নামীরা আর কিনা মহিলা সংসারে জড়িয়ে যাবে, জাহান্নামীরা মদের আড্ডায় জড়িয়ে যাবে, ঘুষের আড্ডায় জড়িয়ে যাবে, জিনার আড্ডায় জড়িয়ে যাবে, চাঁদাবাজির আড্ডায় জড়িয়ে যাবে। এই কথা হলো জাহান্নামীদের কাজ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতীদের জীবন হবে আলাদা, জান্নাতীদের জীবন হবে আলাদা। জাহান্নামীরা আল্লাহর হুকুমের নাফরমানিতে জীবন কাটাবে, জান্নাতীরা আল্লাহর পছন্দ মতো জীবন চালাবে। জোরে বলুন বলা যাবে? জান্নাত চাইতে আমরা সবাই বললাম, কিন্তু জান্নাত চাইতে গেলে আল্লাহ বললেন জীবন ব্যবস্থাটা জান্নাতীদের হবে আলাদা, জাহান্নামীদের হবে আলাদা। জাহান্নামীরা গাঁজায় মদে যত রকমের হারামে আছে যে সময়টা ওইভাবে কাটবে, আর জান্নাতে আল্লাহ কোরআন বলছে, আমি আমার বন্ধুর কথা বলছি না, আল্লাহ বলছে জান্নাতীদের প্রত্যেকটা কাজ হবে
আমার তুমি আজান হয়ে গেছে জান্নাতের ব্যবসাটা বন্ধ আজান হয়ে গেছে চাষের কাজ বন্ধ আগে নামাজ তারপরে কাজ আমাদের তাই হয় ওই গুণে আমরা জান্নাত চাই বলে গেলাম কিন্তু জান্নাত পেতে গেলে যেটা দরকার সেটা আমরা পাই না তাই আল্লাহ বলেছে এ আমার বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আমার আল্লাহ কত সুন্দর করে বললে ও মা ও বাবা মা ও ভাই আমার কেন আপনি বললেন না আমার আল্লাহ কত সুন্দর করে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম এ বান্দা কি করে আমার ভুলে গেলে কি করে আমার নামাজ ভুলে গেলে কি করে আমার জিকির ভুলে গেলে কি করে আমি আল্লাহ আবার ইবাদত ভুলে গেলে এ আমার বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম তোরা কি ভুলে গেলি আমি আল্লাহ চাইলে তোদের ক্ষমা করতে পারতাম আমি আল্লাহ চাইলে তোদের অন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোদের হাতগুলো ফোড়া অচল করে দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোদের পা দুটো অচল করে দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তোদের প্রতিবন্ধী করে রাখতে পারতাম আমার এত দয়া আমি আল্লাহ আমার এত মায়া আমি আল্লাহ আমার এত দয়া এত মায়া আমার বান্দার চোখ যদি না থাকে আমার বান্দার দেখতে অসুবিধা হবে আমার বান্দার কাজে অসুবিধা হবে আমার বান্দার পা যদি না দিই আমার বান্দার কাজে অসুবিধা হবে আমার বান্দার হাত যদি না দিই আমার বান্দা নিজে খেতে পারবে না আমার বান্দার কান যদি না দিই আমার বান্দাকে শুনতে পাবে না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম এ আমার বান্দা এ আমার বান্দারা কি হলো তোদের তোরা একবার ভাবলি না আমি আল্লাহ রব্বুল কারীম কত সুন্দর করে কত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোকে বানালাম আমি আল্লাহ চাইলে মেনে নিতে পারতাম এ বান্দা বাচ্চা নিয়ে আনন্দ আছে নাতি নাতনি নিয়ে আনন্দ আছে স্বামী নিয়ে আনন্দ আছে বিবি নিয়ে আনন্দ আছে ঘর নিয়ে আনন্দ আছে ব্যবসা নিয়ে আনন্দ আছে কিন্তু বান্দা সব দিয়েছে আমি সব কে দিয়েছে? আল্লাহ আল্লাহ দিয়েছে না আমরা নিজেরা করেছি? আমরা নিজেরা করেছি? সব দিয়েছেন আল্লাহ যে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে যে আল্লাহ আমার ছেলে মেয়ে দিয়েছে সুখ শান্তি দিয়েছে আল্লাহ বলছে আমি সে আল্লাহ কি করে ভুলে যাই আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াফাহুম ওয়া ইলাইহি ইয়ারজিউন আল্লাহ বলছে তোরা যে মনে করে সাফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা তোরা যে মনে করে সেইদিকে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম ওয়াসাওয়াতুম ইলাইনা লা তুরজাউন তোদের কাজ খামাখা বেকার বানিয়েছি রাতে ভাই ছোটরা এরকম ছেলে মেয়ে বউ নাতি নাতনি বৌমা সব মেয়েদের থেকে এই আমি বানিয়েছি তোরা যাদের পেছনে ছুটছিস সবাই আমার কাছে আসবে এখন যেটা বলবে না আমাদের ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সম্পদ কোথায় যাবে আমরা যাদের পেছনে ছুটছি সবই আল্লাহ আল্লাহ কাছে সবাই এটাই আল্লাহ বলছে আপনারা একটা বারো বার কোরআন তোদের অন্তরটা কেন কোরআন আমাকে ভাবাচ্ছে না আমি আজকে বলতে চাইছি আমার সাবজেক্ট হলো আলোচ্য বিষয় হলো যে আজ এই দাঙ্গা পূর্ব করা এই জলসার মাহফিল থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে মানুষ তৈরি হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে
মানুষ তৈরি হয়ে আল্লাহ আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আর দুঃখ আজ আমার সমাজে নামাজের জায়গা যদিও যায় লাস্টে যায় আসতে বেরোবে, যদিও যায় ঠোকাঠুকি মেরে চলে আসে। কি নামাজ যারা নামাজ পড়ে না, যারা পড়ছে আমাদের নামাজ থেকে নামাজ হচ্ছে একটু ভেবেছেন? কিন্তু আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। আজ থেকে 1400 বছর আগে আমাদের করুণ অবস্থা হবে আল্লাহ রাসূল বলে গেছে। আমার ভালো আছে আর বলে ভালো আছি আমরা শান্তিতে আছি কেন শান্তিতে নেই? 1400 বছর আগে রাসূলুল্লাহ হাদিস রাসূলুল্লাহ বলে গেছে। দেখুন তো মিলে গেল হাদিসটা কয়েক কোরআন শরীফের আয়াত বললাম, একটা হাদিস বলছি। আল্লাহ নবী বাবার নাম নবী এতে এসে নবী আমার মনে ইয়ামাটা জওয়ান আসবে, ওই জওয়ানায় আমার আযাব গজব একটা পর একটা আসতে থাকে, বিপদ একটা পর একটা আসতে থাকে, গজব আর বিপদ, বিপদ আর গজব, বালা মুসিবত তাদের লেগে থাকবে, তারা পরিত্রাণ পাবে না, ভাববে এটা কেটে গেলে বেঁচে যায়, কিন্তু না সেটা কেটে যাওয়ার পরে আরেকটা বিপদ আসবে, এটা ভাবতে বিপদটা কেটে গেলে এবার আমি শান্তি পেয়ে যাবো। না না না, 1400 বছর আগে আল্লাহ রাসূল বলছেন এই জামানাটা যুগের সময়ে শান্তি মানুষ পাবে না, একটা পর একটা বিপদ, একটা পর একটা মুসিবত লেগে থাকবে, একটা পর একটা বিপদ মুসিবত লেগে থাকবে। সেই 1400 বছরের হাদিস আর আমাদের বলার মতো নেই। আল্লাহ রাসূল বলেছেন দেখুন মেলাম ইয়াকুনা যুনুবা, আল্লাহ নবী বললেন যে যুগে বিপদের পর বিপদ, মুসিবতের পর মুসিবত আসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই যুগের মানুষের অবস্থাটা আমি বলে দিলাম। ইয়াকুনা যুনুবা, ওই মানুষগুলোর কাছে গুনাহ ভালোবাসবে, গুনাহটা আনন্দ লাগবে, মোবাইলে পড়ে থাকবে, মোবাইলে রাতের পর রাত লেগে যাবে, তার তাসের আড্ডা আনন্দের জায়গা হবে, বিয়ে বাড়িটা কষ্ট হয় না, আনন্দ রায় বলে আমি একদম রাসূলের হাদিসগুলো ধরে ধরে বলছি। রাসূলুল্লাহ বলছে ওই বইয়ের মানুষগুলো এক বিপদ ছাড়বে আর এক বিপদ আসবে, আমাদের যেটা চলছে কেন ইয়াকুনা যুনুবা, ওই যুগের মানুষগুলো গুনাহ করবে আনন্দ করবে। বিয়েটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু বিয়ের মধ্যে দেখুন আনন্দ এমন হয়েছে গায়ে কাপড় উঠে গেছে, আনন্দে এত আমার মা বোনেদের লজ্জা মাথা খেয়ে কি করে ফেলেছে। লজ্জা আজ ধিক্কার, আজ আমার সমাজের মানুষেরা ভারতে আনন্দ নেই, জলসা বসে আছে, মনে কি কষ্টই বসে আছে, মনে হয় এখানে ভালো লাগবে না, কিন্তু যেখানে আছে রাসূলুল্লাহ 1400 বছর আগে গোনার জায়গাটা মজা লাগে, বিয়ে বাড়ি বানা ওখানে মজা কত আনন্দ, একটু আনন্দ করবে না ছেলে হবে ওই ছেলের জন্য তৈরি করা ইসলাম। এটা ছেলেরা মাথায় বসে কত গল্প ইল্লাহ করছে, বাজারে চার দোকানে বসে কত আড্ডা দিচ্ছেন। বাবা আমি বলতে চাইছি আমার আলোচ্য বিষয় এই যে জীবন আমরা চালাচ্ছি, এই যে দুনিয়াটাকে আমরা করছি, এই দুনিয়াটাকে আমার আল্লাহ পছন্দ নয়। আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা কাজে আমি আমাকে রাখি, আমি আল্লাহর জন্য জান্নাতে এখানে কি অন্য কিছু হচ্ছে বলতে হবে এই বলা আগে একদিন সুবহানাল্লাহ বাইরে সুবহানাল্লাহ চারদিন থেকে একসাথে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকব
আল্লাহ চাইলে হবে। আমার পয়েন্টগুলো বুঝতে হবে। আমি কিন্তু একদম গঠনমূলক কিছু আলোচনা করে আমি আমার সমাজকে বাঁচাতে চাই। আমার অসমাজে একটু ধীর মস্তিষ্ক বসে যাবে, এদিক ওদিক করলে হবে। তাই কি হলো, রাসূলুল্লাহ বললেন ওই ওইতে মানুষ বিপদের উপরে বিপদ আসবে, একটা কাটবে তাহলে বেঁচে গেছে। লকডাউন হলো বেঁচে গেছি, করোনা হয়েছে বেঁচে গেছি, পরে আবার তারপর আর একটা কিন্তু আবার বেঁচে গেছি। এসআইআর নাম উঠে গেছে, বেঁচে গেছে, বেঁচে যায়নি, আমার বেঁচে যায়নি। যে অবস্থা আমাদের চলছে, আমরা পরে পরে বিপদ আমাদের সামনে হারিয়ে রয়েছে। 1400 বছর আগে কেন মোবাইল গল্প হচ্ছে, গুনাহ হচ্ছে, ছেলে করে বাপ জানে, বাপ করে ছেলেও জানে, মা করে মেয়েও জানে। আমি ভাবি যে মানুষ সহ্য করে বাপ কর লাইনে আছে, ছেলে জানে, মা ওদিকে পরে হারো আছে, মেয়েও জানে, ছেলেও জানে। এখন এইগুলি অবস্থা সমাজে হয়, বলো এই বাপ ফোনের ঘন্টার পর ঘন্টা ফোনে মজা হচ্ছে। এই যে আমাদের অবস্থা হয়, তাহলে বাঁচার কোনো জায়গায় আমি বাঁচার কিছু কথা পরামর্শ দিয়েছি। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, ওই যুগের মানুষগুলো গুনাহ করতে আরম্ভ করে গুনাহ হয়ে যাবে, গুনাহের মধ্যে জড়িয়ে যাবে, কিন্তু ওই বান্দাগুলো তওবা করতে ভুলে যাবে। ভুলে গেছে, গুনাহ হয়ে গেছে, সেটা তওবা করতে হবে। আল্লাহ ভুল করে বলেছে না, রাসূলুল্লাহ বলছে গুনাহটা যেমন আনন্দ করে করবে, গুনার পরে যে তওবা করতে হয় এটা বারবার হয়ে যাবে। ইয়াকুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা ওয়া ইয়াকুনা মালা। আল্লাহর নবী আবার জানিয়ে দিলেন ওই যুগের মানুষগুলো ইনকাম টাকা 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 শিখে হবে, টাকার নেশায় পড়ে যাবে, ইনকামের নেশায় পড়ে যাবে। এই টাকা 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 ইনকাম ব্যবসা চাষ করতে গিয়ে, এই টাকার পিছনে ছুটতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, আমার নামাজ ভুলে যাবে, আমার দিন ভুলে যাবে, এদিন নেশা হয়ে যাবে। কি করে টাকা রোজগার করা যায়? এই নেশা মনে হয় কারণ নেই, কারণ টাকা রোজগার করতে হবে, এই নেশা কারণ আছে মনে হয়। এই যে আছে বসে যে বলছে আপনার কথা বারবার এরও আছে, কিন্তু আমি বলতে চাইছি নেশা চাওয়া আলাদা আর নেশা আলাদা। আমার রোজগার করতে হবে, এটা আমার প্রয়োজন দরকার। আর নেশা যেভাবে আনতেই হবে, দিন 2 5 7 10 জোগাড় করতে হবে, এটা নেশা। মদ খেলে যেমন মদ খাওয়াটা নেশা, ইনকাম করাটাও নেশা। এটাও এই ইনকামের জন্য তার নামাজ দিন সরাসরি সব ছেড়ে দিয়ে খালি ইনকামের জন্য। ইয়াকুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা ওয়া ইয়াকুনা মালা, শুধু টাকা টাকার পিছনে ছুটবে। আবার ওই উম্মাতুল বাতাইরা ওই টাকার
বলছি আপনাদের মাথায় হচ্ছে ইনকামের নেশায় পড়ে যাবে আর ওই প্রত্যেকটা টাকার যে হিসাব দিতে হবে আল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা ইনকামের হিসাব এবং খরচের হিসাব প্রত্যেকটা ইনকাম এবং খরচের হিসাব যে আল্লাহ আমাদের কাছে দিতে হবে আল্লাহ রাসূল সেই 1400 বছর আগে বলেছে সেই যুগের মানুষগুলো রোজগারটা রোজগার করার পর ওই টাকাটা আমি কিভাবে রোজগার করছি সেই হিসাব দিতে হবে আবার কিভাবে খরচ করছি সেই হিসাব দিতে হবে আচ্ছা এই হিসাবটা চিন্তা মনে আছে বলে ভাই আছে বলে ভাই যদি থাকে আপনি ওই মানুষ আবার বলছি ইনকাম করা হারাম নয় ইনকাম করলে তো আল্লাহ খাওয়ায় যায় ইনকাম করলে তো আপনার যাকাত দেওয়া যায় ইনকাম করলে তো গরিবের পাশে দাঁড়ানো যায় ইনকাম করা হারাম না এটা আল্লাহর হুকুম কিন্তু আমি যেটা হাদিসে বলতে চাইছি নেশা যেন হয় আমার এর জন্য আমাকে যা কাজ করতে হবে আগে টাকা পর মানুষ সময় ধরে জুম্মাটা এই আবার আমরা নামাজ কালাম সব কিছু ঠিকঠাক থাকলো আল্লাহ আলহামদুলিল্লাহ 1000 দিল 2000 দিল 10000 দিল 1 লাখ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছে সেই যুগের মানুষগুলো ইনকাম করাটা নেশায় পরিণত করবে আর প্রত্যেকটা ইনকামের হিসাব দিতে হবে আল্লাহ রাসূল জানতাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভারী করে নিয়ে গেলেন হ্যাঁ খেয়াল করুন দরকার টাকা দিয়ে ভারী ভিতরে দিয়ে নামাজের মশলাটা তুললেন আলী তাকালো বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে ছোঁয়ায় এই জানা নামাজের পাটি তলায় সোনা আলো হয়ে যাচ্ছে আপনি তো রহমতুল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে ছোঁয়ায় এই জানা নামাজের পাটি তলায় সোনা আলো হয়ে যাচ্ছে যাও আরে শোনো তুমি চাইলে নিতে পারো তুমি চাইলে নিতে পারো যত খুশি নিতে পারো ও আমার আলী তবে শুনে রেখে দাও এই সোনার নোটটা নিলে হবে না হিসাব তোমাকে আমার আল্লাহ পাকের দরবারে দিতে হবে নিলে হবে না হিসাবটা দেওয়া যাবে ऐसे गाड़ी में लेंगे यार अल्लाह मामा भरपार नहीं बजे আমার কথা হচ্ছে আমি কিন্তু জানি প্রত্যেকটা একই ওয়াজ করি না আমি কিছু গঠনমূলক কথা কোরআন হাদিস দিয়ে আপনাদের কাছে সব জায়গায় বোঝাতে চাই এই জন্য মানুষের কাছে আল্লাহর কোরআন দিন নবী আল্লাহর নবীর কথা যদি যায় এই হেদায়েত হবে আমাদের বোঝানোর লোক নেই ওয়াজ হয় টান কোথায় গেল বক্তাও জানে না আসসালামু আলাইকুম আসলে কিন্তু ওয়াজ হবে ব্রেনে দিমাগে বসে যাবে সেই ওয়াজটাই তো আপনার কম শুরু হবে সেই ওয়াজটাই তো আপনার ভিতরে আলোড়ন সৃষ্টি করবে আপনাকে সঠিক রাস্তা দেখাবে এক আল্লাহর ওলি খুব ভালো প্রশ্ন এক আল্লাহর ওলি